দায়িত্ব পালন করেছি, সেই জায়গায় আমরা কাছে যেটা মনে হয়েছে যে পলিসি মেকাররা আসলে আমরা যেটা কাজ করি অনেকটা অ্যাডহক বেসিসে কাজ করি। অর্থাৎ আমার কতগুলো গোডাউন বানাইতে হবে, কতগুলো হিমাগার বানাতে হবে, এই ধরনের বিষয়, কত সার কিনতে হবে, এই সব বিষয়ে আসলে মনোযোগটা বেশি। সেই জায়গাটায় যেটা আছে যে আমাদের মনোযোগটা, আমি মনে করি যে নতুন সরকার তার মনোযোগটা যেটা এখানে ছিল আগে অতীতে, সেখান থেকে তারা হয়তো ওখানে বেরিয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা। কৃষকরা যে খাদ্য উৎপাদন করে সেটার কস্টটা কত? আমাদের সরকার সার পুরোপুরি নিয়ন্ত্রিত একটি আইটেম, সরকার এটা ইম্পোর্ট করে এবং সরকারের নির্ধারিত মূল্যে ভর্তুকি দিয়ে সেটি বিক্রি হয়। একজন প্রান্তিক কৃষক এক বস্তা সার যেটা 50 কেজি, তাকে 700 থেকে 800 টাকা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এই অতিরিক্ত দামে যে সারটা কিনছে, তাহলে তো খাদ্য উৎপাদন কস্টটা বেড়ে যাচ্ছে। একইভাবে আমাদের যে পেস্টিসাইডস এবং আমাদের যে বীজ, এখানে আমাদের সেই সিন্ডিকেশন আছে। এখন সেই সিন্ডিকেটটা কার ভাঙার দায়িত্ব? এখানে সরকারের কম্পিটিশন কমিশন আছে। আমি জানি না এই কম্পিটিশন কমিশন যেটা আপনার, আমি 18 মাসে তাদের কোনো কার্যক্রম আমার চোখে পড়েনি, সেখানে তো আছে, কমিশন আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে সরকারের যারা কাজ করছে না, সেখানে আমাদের নাগরিকদের কি করার আছে, আপনাদের কি করার আছে? সেখানে প্রথম যে বিষয়টি, আমরা ক্যাবের পক্ষ থেকে নাগরিকদের সংগঠিত করতে চাচ্ছি, কিন্তু সেই সংগঠিত করতে গেলে যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেখানে নাগরিকদের মধ্যে বিভাজন রয়েছে। নাগরিকদের এই বিভাজন, সেটি হলো ইচ্ছাকৃতভাবে করা হয়। অর্থাৎ আমাদের যে নাগরিক ভয়েস, এখানে 18 কোটি মানুষ, সেই যে নিরাপদ খাদ্যের যে অধিকার, এবং আমাদের যে সংবিধানে আপনার যেটা মৌলিক ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হচ্ছে, আমার খাদ্যের অধিকারের কথা, এবং অনুচ্ছেদ 18(1)-এ সেখানে বলা আছে যে জনস্বাস্থ্যের উন্নতি সাধন এবং জনগণের পুষ্টির স্তর উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। এটি কিন্তু আইনি বাধ্যবাধকতা। তাহলে সেই জায়গাটায় যে সরকার বা সরকারের মেকানিজম ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের নাগরিকের ভয়েসটা কতটুকু রিফ্লেকশন হচ্ছে, সেই জায়গাটা আমাদের প্রথম কথা হলো যে আমাদের সংগঠিত হতে হবে। এখানে অনেকেই আছে যে আমরা যখন এই কথাগুলো বলি, অনেক সময় কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের কাছে এটি ভালো মনে হয় না। তারা অনেক সময় মনে করে আমরা বোধহয় তাদের সমালোচনা করছি। এই সমালোচনা আমরা করেই যাব, কারণ হলো যে এটি আমাদের নাগরিক অধিকার শুধু নয়, আমার শিশুর সুরক্ষার অধিকার, আমাদের একজন ওষুধ প্রাপ্তির অধিকার। এই অধিকারগুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে আমাদের এই সংগঠনগুলো, এটা হতে হবে, মনে হবে যে এটি সরকারেরই বোধহয় কোনো সংগঠন। এই কারণে আমি যেটা বলতে চাই, আজকে তারা মন্ত্রিসভা মিটিং করবে, আমরা জাস্ট 100 মিটার দূরে আছি। আমরা এই মেসেজটা দিতে চাই, আমরা আপনাদের বিপক্ষে না, আমরা আমাদের যে ভয়েসটা রেজ করবো, নাগরিকদের অধিকারের বিষয়ে কথা বলবো, এবং সেই জায়গাটায় যে জায়গাগুলোতে আপনার এই ব্যত্যয় আছে, অবশ্যই সার কৃষকের যেটা মূল্য, সেই মূল্যের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এটির দায়িত্ব সরকারের। আপনার ডিলার আছে, সেই ডিলাররা যে কারচুপি করছে, আমরা কোথায় দেখেছি যে কয়টা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। এটা যেমন আমাদের খাদ্য উৎপাদনে যদি আমরা সাশ্রয়ী হতে পারি, তাহলে খাদ্য মূল্য যেটা, সেটা নিশ্চয়ই নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে যেটা আছে যে আমরা যেটা দেশে উৎপাদন করি, আমাদের শাকসবজি থেকে আমাদের ধান বা চাল যেটা উৎপাদন করছি, সেটি বিপণন ব্যবস্থায় যে অরাজকতা চলছে, যে সিন্ডিকেটের কথা বলছে, এটি ভাঙার দায়িত্ব সরকারের। এখন দেখেন, আপনি একটি পণ্য যেটি 30 টাকা যদি একজন কৃষক পায়, সেটি আমরা কিনছি 100 টাকায়, তাহলে 70 টাকা যাচ্ছে পরিবহনের চাঁদাবাজি থেকে শুরু করে আমাদের সেই ফড়িয়া, আড়তদার, পাইকারি এবং খুচরা। প্রতি রাতে তারা 100 টাকা 70 টাকা তারা পকেটে নিয়ে যাচ্ছে, অথচ কৃষক যে 30 টাকা পাচ্ছে, সে 30 টাকা উৎপাদন করতে তার কিন্তু 700 টাকা অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে, তাকে 3 মাস ঘাম ঝরাতে হচ্ছে, এবং 3 মাস পরে সে যে পণ্যটা আবার ডিজাস্টার হতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে কি হচ্ছে, সে মাত্র 30 টাকা যেটা বিক্রি করছে, আর সেটি আপনার মানে এক রাতে 70 টাকা কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, পরিবহনের চাঁদাবাজি থেকে শুরু করে। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা, আমরা পরিবহনের চাঁদাবাজিটা দেখতে চাই না। আমরা সরকারের কাছে প্রত্যাশা, কারণ বাজারে যে পণ্যটা 40 টাকায় ঢুকবে, সেটি যেন আমরা ভোক্তা পর্যায়ে আমরা যেন এটা 60 টাকার মধ্যে পাই, এটি যেন 100 টাকা না হয়। আপনারা দেখেছেন যে রমজানের জন্য পর্যাপ্ত আমদানির কথা বলা হয়েছে, এবং যেটা এলসি খোলা হয়েছে, পর্যাপ্ত আমদানিও হয়েছে, অথচ 3-4 দিন ধরে খেজুরের দাম কিন্তু বেড়ে গেছে। আমাদের খেজুরের ডিউটি কমানো হয়েছে, যথেষ্ট আগে, 2 মাস 2.5 মাস আগে কমানো হয়েছে,
সেটা রিফ্লেকশন হয়নি। সরকার একদিকে রেভিনিউ লস করছে, অথচ এবারে অনেকেই আমদানি করছে, কিন্তু বড় 5টা আমদানিকারক যারা 70 থেকে 80% আমদানি করে, তাদের গোডাউনে যে খেজুরগুলো মজুত করে তারা সাপ্লাই চেনকে সীমিত করে বাজারটাকে অস্থির করে দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে চাই এই সরকারের কাছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটি একটি কঠিন আইন এবং মজুতদারের বিরুদ্ধে সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। ওই ব্যবসায়ীরা মজুত করে বাজারের সাপ্লাই চেনটা ডিস্টার্ব করে আপনারা এটা বাড়িয়ে দিয়েছে।